আবারও ইসরায়েলে হুতি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজায় আরো একজন ইসরায়েলি সেনা নিহত। এবার ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, নিহত অন্তত 27 জন। এদিকে ইসরায়েলি হামলায় নিহত আরো 93 জন ফিলিস্তিনি। আরো জানিয়ে দিব, এবার গাজায় আগ্রাসনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল যুক্তরাজ্য। এদিকে ইউক্রেনের সামরিক স্থাপনায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত 6 জন। এবার একদিনে ইউক্রেনে 232টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও ইসরায়েলে হুতি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরায়েলে বহুদিন ধরে ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতি। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে মধ্য ইসরায়েলের বেশ কিছু এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটিতে কেউ আহত হননি, যদিও আশ্রয় নিতে গিয়ে একজন আহত হয়েছেন। 2023 সালের অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের মারাত্মক হামলার পর থেকে ইরান সমর্থিত হুতি নিয়মিতভাবে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে আসছে। 2 মাসের যুদ্ধবিরতির সময় হুতিদের হামলা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু মার্চ মাসে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অভিযান আবার শুরু হয়। সোমবার বিদ্রোহীরা সতর্ক করে দিয়েছে যে তারা গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইসরায়েলি বন্দর শহর হাইফা নৌ অবরোধ আরোপ করেছে। এইদিকে গাজায় আরো একজন ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আরো একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আরো একজন আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী এক ঘোষণায় জানায়, গত মঙ্গলবার গাজার দক্ষিণে লড়াইকালে স্টাফ সার্জেন্ট ড্যানিলো মোকানু নিহত হন। মাত্র 20 বছর বয়সী মোকানু আইডিএফ এর 7ম ব্রিগেডের অংশ 82তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজের মতে, একটি ভবনে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে তিনি নিহত হন। বিস্ফোরণের ফলে ভবন ধসে পড়ে। মৃত্যুর পর মোকানুকে মরণোত্তর সার্জেন্ট থেকে স্টাফ সার্জেন্ট পদে উন্নতি করা হয় বলে জানায় আইডিএফ। একই ঘটনায় আরেকজন সেনা আহত হন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। অপারেশন গিডিয়ন চ্যারিয়টস শুরু হওয়ার পর গাজায় নিহত দ্বিতীয় ইসরায়েলি সেনা মোকানু গত শুক্রবার গাজার কৌশলগত এলাকা দখল করতে এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এ অভিযান শুরু করার ঘোষণা দেয় ইসরায়েলি বাহিনী। এর আগে গত সোমবার উত্তর গাজায় লড়াইকালে 22 বছর বয়সী সার্জেন্ট ইউসুফ ইয়েহুদা চিরাক নিহত হন, যা এক ঘোষণায় জানায় ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার আইডিএফ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে চিরাক ফ্রেন্ডলি ফায়ার অর্থাৎ নিজেদের সেনার গুলিতে নিহত হন। এবার ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, নিহত অন্তত 27 জন। ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার আবুজামাদ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 27 জন মাওবাদী নিহত হয়েছেন। বুধবার ভোরে এই অভিযান পরিচালনা করা হয়। নিহতদের মধ্যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার শীর্ষ নেতা ভাসব রাজুও রয়েছেন। এই সংঘর্ষে জেলা রিজার্ভ গার্ড এর একজন সদস্যও নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের পর বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দর রাজ পি জানান, তারা মাওবাদীর একটি শক্ত ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছিলেন। নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য ছিল যে আবুজামাদের একটি নির্দিষ্ট এলাকায় একজন সিনিয়র মাওবাদী নেতা লুকিয়ে আছেন। এর ভিত্তিতে নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর এবং কোন্ডাগাঁও জেলার ডিআরজি বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানকে সফল বলে উল্লেখ করেন। এদিকে ইসরায়েলি হামলায় নিহত আরো 93 জন ফিলিস্তিনি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় আরো 93 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 2.5 শতাধিকের বেশি মানুষ। এর ফলে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা 53,655 জন ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 93 জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া বুধবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালানোর ঘটনায় আন্তর্জাতিক নিন্দা বাড়ছে। আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 53,655 জনে পৌঁছেছে বলে বুধবার জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। শুধু গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 82 জন, আহত হয়েছেন আরো 262 জন। যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,21,950 জনে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, কিন্তু উদ্ধারকারী দলগুলো পৌঁছাতে পারছেন না। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। এবার গাজায় আগ্রাসনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল যুক্তরাজ্য। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে আবারও বর্বরতা শুরু করায় দখলদার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। খবর বিবিসির। দখলদারদের সঙ্গে যুক্তরাজ্যের মুক্ত বাণিজ্যের আলোচনা চলছিল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির পার্লামেন্টে বলেছেন, আমরা ইসরায়েলি সরকারের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছি। 2030 সালে দ্বিপাক্ষিক রোডম্যাপ অনুযায়ী ইসরায়েলের সঙ্গে যে সহযোগিতার বিষয়টি রয়েছে সেটি আমরা পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ড এ পর্যালোচনা প্রয়োজনীয় করে তুলেছে। তিনি পার্লামেন্টে আরো বলেন, ইসরায়েল গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে। অপরদিকে নেতানিয়াহু বলেছেন, গাজার মানুষ যেন শুধু খেতে পারেন, শুধুমাত্র এতটুকু খাবার তারা সেখানে পৌঁছাতে দেবেন। গতকাল গাজায় 10টিরও ত্রাণ ট্রাক প্রবেশ করেছে। গাজার পরিস্থিতি অসহনীয় ও জঘন্য। এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত দখলদার ইসরায়েলের দূত তিজোপি হোটে ভলিকে তলব করার ঘোষণাও দিয়েছেন ব্রিটিশ মন্ত্রী। তিনি বলেছেন, তাদের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিস ফেলকোনার ইসরায়েলি দূতকে বলবেন, গাজায় 11 সপ্তাহ যে অবরোধ আরোপ করে রাখা হয়েছে এটি নিষ্ঠুর এবং সমর্থনযোগ্য নয়। এদিকে ইউক্রেনের সামরিক স্থাপনায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত 6 জন। ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত 6 জন সেনা নিহত ও 10 জন আহত হয়েছেন। বুধবার ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী এই তথ্য জানিয়েছে। তারা জানায়, সামরিক স্থাপনাটি একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং হামলার সময় প্রশিক্ষণ চলছিল। হামলার পর ওই ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে কিয়েভ। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, রাশিয়ার সীমান্তের কাছে উত্তর পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলে প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কোর দাবি। এতে 20 জন প্রশিক্ষক সহ 70 জন ইউক্রেনীয় সেনা সদস্য নিহত হয়েছে। রাশিয়া এই হামলার একটি ফুটেজ প্রকাশ করেছে, যেখানে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হানা দৃশ্য দেখা যাচ্ছে। আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে একটি বিস্ফোরণের ফলে বিশাল এলাকায় আগুন লেগে যায় ও ঘন কালো ধোঁয়ায় কুণ্ডলী বাতাসে উঠছে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী বিবৃতিতে বলেছে, একটি অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এতে সহযোগিতা করছে। সূত্র রয়টার্স ও বিবিসির। এবার একদিনে ইউক্রেনের 232টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। রাশিয়া জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনীয় বাহিনী কর্তৃক পাঠানো অন্তত 232টি ড্রোন ধ্বংস করেছে। এসব ড্রোনের কিছু রাশিয়ার রাজধানী মস্কোর দিকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছিল বলে দাবি করেছে রাশিয়া। এর ফলে নিরাপত্তাজনিত কারণে মস্কোর 3টি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীতে ঢোকার আগেই 3টি ড্রোন ভূপাতিত করা হয়। এই হামলার ফলে ডেমোদোদেভো, মনুকোভো এবং সেরেমিতিয়োভো বিমানবন্দরগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। যদিও কিছুক্ষণ পরে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইউক্রেন দাবি করেছে যে তাদের ড্রোন হামলায় রাশিয়ার ওরিওল অঞ্চলে অবস্থিত একটি সেমিকন্ডাক্টর কারখানার দিকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। এই কারখানাটি রাশিয়ার যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহ করে।
3 বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রমেই ড্রোন নির্ভর হয়ে উঠেছে। যুদ্ধের শুরুর দিকে যেখানে মুখোমুখি লড়াই চলছিল মুখ্য, এখন সেখানে ড্রোন হামলা হয়ে উঠেছে একটি কৌশলগত হাতিয়ার। যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষ এখন ড্রোন ব্যবহার করে শত্রুপক্ষের ভেতরে গভীরভাবে আঘাত হানার চেষ্টা করছে। এদিকে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসার পর ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী সেটিকে মাঝ আকাশেই প্রতিহত করেছে। বৃহস্পতিবার ভোরে এই ঘটনাটি ঘটে, যার পরপরই ইসরায়েলের মধ্য অঞ্চলে একযোগে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। এতে রাজধানী তেল আবিব সহ আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যান। আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত পথে শনাক্ত করা হলে তাৎক্ষণিকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটিকে সফলভাবে ধ্বংস করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে, তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের এ ধরনের হামলার ইতিহাস থাকলেও এবারের ঘটনায় তারা সরাসরি জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আকাশ প্রতিরক্ষা জোরদারের নির্দেশ দিয়েছেন। সামরিক সূত্রগুলো বলেছে যে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।